আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ জাহিদ হাসান, পড়াশোনা করছি কুয়েটের এমএসসি ডিপার্টমেন্টে। বর্তমানে আছি আমি আমাদের কুয়েটের এসডব্লিউসিতে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা তোমাদের মধ্যে খুব আস্কড অ্যান্ড কমন, ফ্রিকোয়েন্টলি আস্কড একটা কোয়েশ্চেন। সেটা হলো, আমরা এইচএসসিতে শেষ হওয়ার পরে আমরা অ্যাডমিশন পিরিয়ডে আমরা যখন ঢুকবো, তখন আমরা অ্যাডমিশন জার্নিটা কোথায় গিয়ে শুরু করবো? আমরা কি আমাদের এরিয়াতেই থাকবো, নাকি আমরা কোনো বিভাগীয় শহর আর ঢাকা বড় বড় শহরে যাব? সো এটা তোমাদের মধ্যে একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, তো এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথাবার্তা বলতে চলে এসেছি। সো আমি যদি এক বাক্যে বলি, তাহলে না, তোমার বিভাগীয় শহর বা ঢাকাতে যাওয়ার প্রয়োজন নেই। তুমি যদি তোমার এনভায়রনমেন্টে, তুমি যেখানে 2 বছর একাডেমিক লাইফ পার করেছো, বা তোমার সেটা বাসা হতে পারে, তোমার কলেজের হল হতে পারে, বা হোস্টেল হতে পারে, যেখানেই তুমি তোমার 2 বছরের একাডেমিক লাইফ পার করেছো, সেখানে সেই এনভায়রনমেন্টের সাথে তুমি অলরেডি ম্যাচড। তো নতুন একটা এনভায়রনমেন্টে যখন তুমি যাবা, তখন সেখানে নিজেকে খাপ খাওয়ায় নেওয়া, অ্যাডাপ্টেশন করা একটু খুব টাফ হয়ে যায়। তুমি ওখানে গিয়ে তোমার খাবার দাবারের সমস্যা হতে পারে, তোমার সার্কেলের সমস্যা হতে পারে, তোমার রুমমেটের সমস্যা হতে পারে। ইভেন তুমি গিয়ে ওখানে নিজেকে মানিয়ে নিতে নাও পারতে পারো, তোমার ফ্যামিলির কথা মনে পড়বে। তারপর এক্সট্রা আদার অনেক প্রেশার থাকবে। যখন তোমার একাডেমিক লাইফটা তুমি যেভাবে স্মুথলি শেষ করতে পারছো, অ্যাডমিশনে যায় তুমি সেটা আসলে পারবে না, কারণ অ্যাডমিশনের টাইমটা খুবই স্বল্প। এই স্বল্প সময়ের মধ্যে তুমি আসলে নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাচ্ছ না, নিশ্চয়ই তুমি চাচ্ছ নিজের পড়াশোনাটা ভালো করে করতে। এখন তুমি যদি ভাবো যে না, আমি যাব, আমি যাই, আমার নিজের এক্সপিরিয়েন্স দেখবো, আমি বাহিরে কীভাবে থাকতে হয় সেটা আমি শিখবো, দরকার নাই। এই সময়টা আসলে এজন্য নয় যে তুমি নিজে এক্সপিরিয়েন্স গ্যাদার করবা। এই সময়টা হলো তোমার পড়াশোনা করা এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। সো দ্যাটস ওয়াই আমার অপিনিয়ন অ্যান্ড আমার কেন, প্রত্যেকটা ভাইয়া তোমাকে বলবে যে দরকার নেই অ্যাডমিশনে। তুমি একাডেমিকে যেখানে ছিলে, হতে পারে সেটা তোমার বাসায় থাকো, তোমার ফ্যামিলি সাথে থাকো, ফ্যামিলি তোমাকে সাপোর্ট করবে, তোমার মেন্টাল হেলথ ভালো থাকবে, তোমার প্রেশার তুমি বেশি পাবা না, এবং তোমার পড়াশোনা খুব ভালো তুমি ভাবে মেনটেন করতে পারবা। আর তুমি যদি বাহিরে আসো, তখন তো বিভিন্ন প্রেশার তোমার থাকছেই। সো চেষ্টা করবা তোমার বাসায় থাকার। এখন কথা হলো, ভাইয়া আমি খুব প্রত্যন্ত অঞ্চলে থাকি, যেখানে আমার সুযোগ সুবিধা খুব কম, তখন আমি কী করবো? যদি এ ধরনের হয়, লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, তুমি ক নামক একটা গ্রামে থাকো, সেই গ্রামে তোমার আশেপাশে খুবই দূরে তোমার কোচিং সেন্টার রয়েছে বা এক্সাম সেন্টার রয়েছে, সেখানে তোমার যাওয়া আসা একটা হ্যাসেল, যাইতে আসতে তোমার মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে তুমি তোমার প্লেস চেঞ্জ করতে পারো। তুমি সেক্ষেত্রে চেষ্টা করতে পারো যে আচ্ছা ঠিক আছে, আমি কোচিং সেন্টারের পাশে যাই থাকবো, যাতে করে আমি ডেইলি এক্সামটা দিতে পারি। কেননা আমাদের অ্যাডমিশন পিরিয়ডে এক্সামের গুরুত্ব অপরিসীম, কারণ আমরা যত বেশি এক্সাম দিব, আমরা তত বেশি আমাদের কী বলে স্ট্রেংথ বাড়াতে পারবো, আমরা তত বেশি শার্পার হতে পারবো, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমাদের এক্সামটা অবশ্যই দিতে হবে। যদি তোমার আশেপাশে এক্সাম সেন্টার থাকে তোমার ডিজায়ার্ড কোচিং সেন্টারের, তাহলে অবশ্যই তোমার বাসায়, তুমি যেখানে ছিলা 2 বছর সেখানেই থেকে যাও। আর নয়তো যদি তুমি খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে বিলং করো, সেক্ষেত্রে তুমি চাইলে যেতে পারো, বাট তাও তুমি যদি চেষ্টা করো বাসায় পসিবল করা। ওকে, সো আজ এই পর্যন্তই। নেক্সট যদি কোনো টপিকের উপর তোমাদের ভিডিও লাগে, অবশ্যই আমাদের জানাতে পারো। টিল দেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।